আমি নামখানাতে এসেছি, খালপাড়ে যাব না। এই পয়সা কম আছে, অত ট্রাভেল তো করতে পারবো না। 3 দিন 4 দিন ধরে ঘরে পড়ে আছি, কাজে যাই না। কাজ করতে আর ভালো লাগছে না বন্ধু, সিরিয়াসলি বলছি। বসের যে টর্চার, সিনিয়রদের যা টর্চার সইতে সইতে একদম সবসময় এম্বারেস ফিলিং করাবে সিনিয়রগুলো। আমিও এক সিনিয়র, কিন্তু আমি পদে নেই না, এখন জুনিয়র হয়ে আছি, যার কারণে আরও আমাকে কষ্ট বিশাল দিচ্ছে। তো সেইটা নিয়ে কথা না, যার যার পার্সোনাল লাইফ আছে। আমি এইসব লাইফ দিয়ে নিজেকে নিজে বের করতে চাই, খুবই তাড়াতাড়ি বের করে নেবো, সেটা নিয়ে বড় কথা না। কিন্তু একটা জিনিস আমি সইতে সইতে সব কিছু সইতে পারতেছি এখন, সেটা না বড় কথা না। যে কোনো মানুষের সামর্থ্য হিসাবে কষ্ট দেয় ভগবান। এই সমাজে তো আমাকে ক্রিটিসাইজ করতেছে। ইনফ্যাক্ট যেখানে বাড়িতে থাকি সেখানের লোকগুলো ক্রিটিসাইজ করতেছে, বলা যায়, একটা ভাবা যায়। তো এগুলোকে সবাইকে এগুলো জবাব আমার সময় দেবে, আমি চুপচাপ করে সইতেছি। কেননা আমি এখন কমজোর আছি। তো এদের সঙ্গে ঝগড়া করে নিজের অহংকার অ্যাগ্রেসিভ দেখিয়ে কোনো লাভ নেই। আর আমার জীবনে আমি 19টা বছর বেকার হয়ে গেল, সেটা তো মেনেই নিলাম। কাজ শিখেছি, পথ পাইনি, ওই জিনিসের মাথা দিয়ে বের করে দিতে যাচ্ছি। নতুন করে শুরুয়াত করবো জীবনে, যা পাই ভালো মন্দ আছে, মানুষের জীবনে আর জিদ আছে। কালকে রাস্তাতে চলতে চলতে আমাকে এমন একটা ব্যক্তি ক্রিটিসাইজ করলো, এগুলো বলে সমাজের হাতিয়ার। সমাজ এগুলোকে যখন কোনো ব্যক্তি একটু সমাজের দিয়ে আলাদা চলতেছে, তাকে সমাজ এরকম করে ক্রিটিসাইজ করে, স্বাভাবিক কথা। তো আমি আমার ওখানে ভিডিও আপলোড করতে পারিনি, কেননা আমি একটা ফ্রি স্পেস চাই কথা বলার জন্য। আর এখন তো আমি নতুন, আর লোকের সামনে ব্লগিং করতে লজ্জা লাগে। খুব ধীরে ধীরে হয়ে যাবে। সমাজ বলে কথাটা আছে, এটা মানতে হবে। এটা হাতিয়ার ধীরে ধীরে ওটা বের করে, সিরিয়াসলি বলছি। আমি যা ভাবলাম আর কি দেখলাম, ওরা চাই যে সবাই ল্যাংটা হয়ে আছে, তো তুমিও ল্যাংটা হয়ে থাকো। ওদের কথা কেন, ওদের তো তুমি আলাদা চলবে। ভগবান যে মানুষকে যে কোনো স্বপ্ন দেয়, তার সামর্থ্য হিসেবে স্বপ্ন ভগবান দেয়। এখন সে ব্যক্তি যদি হেরে যায়, তার নিজের মনের কমজোরি নিয়ে সে হারে। বিজয় ধুনে আমি বসেছি, আমি জিতবো যখন পরিকল্পনা যখন ভেবেছি, তো দেখি না, নাহলে আবার কি হবে, যাবে ফেলিয়ার হয়ে যাব। এত তো ফেলিয়ার হলাম জীবনে। আমার বন্ধু বান্ধবরা তারা সেটেল হয়ে যায়, বউ বাচ্চা নিয়ে, গ্রেট ফিউচার। আর আমি হতভাঙ্গা হয়ে এখন এখানে ওখানে ওখানে ঘুরতেছি, কোনো ফিউচার নেই। সেগুলো না বললে হবে না, লাইফে অনেক কিছু আসে, উত্তর নিচে যেগুলো আসে, কিন্তু শিক্ষা সবসময় আছে মানুষের জীবনে, যতটা তুমি শিখতে পারো। আজকের আমাকে
এই সমাজ ক্রিটিসাইজ করতে গিয়ে সেটা না বড় কথা না, সেটা আমি শিখতেছি। আমি কাউকে কোনো জবাব দিইনি, এক হিসাবে সব কিছু আমার জবাব হবে। একদিন ভগবান অবশ্যই ওই দিনটা দিবে তখন এদেরকে আমি বেজ্জত করবো। বেজ্জত কাউকে করবো না, সেটা স্মাইল দিয়ে তারা নিজেরা বুঝতে পেরে যাবে।